welcome back to my channel and welcome to episode 3 of my Egypt travel series. তো আজকে ইজিপ্টে আমাদের থার্ড ডে আর এখন আমরা আছি আমাদের কায়রোর হোটেলের রেস্টুরেন্টে। কায়রোর হোটেল থেকে আজকেই আমরা চেক আউট করব। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখন 7টা বাজে। 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আমার জন্য একটা ব্রেড নাও বাবা। ডিম নিচ্ছি, আমি ডিমটা নিয়ে আসছি। এই দিকে হচ্ছে এগ স্টেশন। আজকে একটু ভিড় কম আছে, কালকে বিশাল ভিড় ছিল। এই যে দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য রেস্টুরেন্ট। তো ব্রেকফাস্টে অনেক রকম অপশানস ছিল। একটা খুব ইউনিক আইটেম দেখলাম, বেকড পাম্পকিন, কিন্তু আমি নিইনি কারণ ওটাতে প্রচুর চিজ ছিল। তো যাই হোক, আমি নিয়েছি চিকেন সসেজ আর একটা ব্রেড নিয়েছি, বাটার, এখানে কয়েকটা ফসো এগুলো নিয়েছি, ড্যানিশ। আর এটা যেন কি একটা নাম, এটাও একটা লোকাল ডিশ, নামটা ভুলে গেলাম। আর এটা হচ্ছে ফালাফেল, এটা তো খুব ফেমাস ইজিপশিয়ান স্ট্রিট ফুড। এটা ব্রেকফাস্টেও খায় ফালাফেল। আর অমলেটটা এটা বাবার, আমি পোচ নিয়েছি। আর একটু ফ্রুটস, ফসো আর ডোনাট। এই হচ্ছে আমাদের হোটেল, গেওয়ান হোটেল। কায়রোতে আমরা এই হোটেলেই ছিলাম। হোটেলটা বেশ ভালোই। তো আমরা আজকে যাচ্ছি, এখন সাকারা যাচ্ছি। সাকারাতে স্টেপ পিরামিড দেখবো। স্টেপ পিরামিড দেখে তারপর লাঞ্চ করে আমরা চলে যাব আলেকজান্দ্রিয়া। সিটাডেল ক্রস করে যাচ্ছি, কালকে ঘুরলাম সিটাডেল, দারুণ লেগেছে। তো আমরা চলে এসেছি সাক্কারাতে, এবার স্টেপ পিরামিড দেখব। এই যে স্টেপ পিরামিড। তো আমরা এখন এসে গেছি সাকারা স্টেপ পিরামিডে। কি সুন্দর, সাহারা মরুভূমিতে ঘুরছি এখন, স্টেপ পিরামিড দেখছি। প্রচন্ড হাওয়া, বেশ ঠান্ডা। সকালে টেম্পারেচার চেক করেছিলাম, কায়রোতে 11 ছিল, রাত্রিরে বোধহয় 9 হয়ে গেছিল। ঠান্ডা আছে, মানে ভেবেছিলাম দুপুরে গরম লাগবে, রোদে না, প্রচন্ড ঠান্ডা হাওয়া। যাদের গরমে কষ্ট হয় এই সময় এসো, ফেব্রুয়ারি মাসে ইজিপ্টে খুব সুন্দর ওয়েদার। আর রাত্রে ঠান্ডা প্রচন্ড, সকালেও ঠান্ডা, আর হাওয়া দিলে সারাদিনই ঠান্ডা। কালকেও খুব সুন্দর ওয়েদার ছিল, আজকে খুব সুন্দর ওয়েদার, মানে চিল্ড একদম হাওয়াটা। এই যে ঢুকছি আমরা। সাকারা, আমরা এখন এসেছি সাকারার স্টেপ পিরামিডে। এই হলো সাকারার স্টেপ পিরামিড, মিশরের এটাই হলো প্রাচীনতম পিরামিড। সাকারার স্টেপ পিরামিড হলো বিশ্বের প্রাচীনতম পিরামিড। এই পিরামিডটি আনুমানিক 2700 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল, অর্থাৎ এটি প্রায় 4700 বছরেরও বেশি পুরনো। তৃতীয় রাজবংশের ফারাও জোসেরের সমাধি হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল। এই স্টেপ পিরামিডের দেখো 6টা ধাপ রয়েছে, আর এই পিরামিডটির উচ্চতা প্রায় 62 মিটার, মানে প্রায় 204 ফুট। এর প্রধান স্থপতি বা আর্কিটেক্ট ছিলেন ইমহোটেপ, যিনি প্রাচীন মিশরের একজন স্থপতি, চিকিৎসক ও পুরোহিত ছিলেন।
প্রথম পিরামিড এরকম স্টেপ বাই স্টেপ তৈরি হয়েছিল, আর কালকে আমরা যেগুলো দেখলাম সেগুলো এরকম প্লেন বানানো হয়েছে, ওগুলো পরে বানানো হয়েছে। খুফুর পিরামিড, খাফরের পিরামিড এইগুলো। ওই ওপর থেকে ওইদিকে ছোট ছোট দুটো পিরামিড দেখা যায় বললো, ওদিকে আর আমরা যাইনি। আমরা এই মেইন পিরামিডটার কাছেই ঘুরছি। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। প্রচন্ড হাওয়া আজকে, প্রচন্ড হাওয়া, খুব ঠান্ডা। এতটা ঠান্ডা হবে ইজিপ্টে এটা ভাবতেই পারিনি। ওই যে আমার পিছনে স্টেপ পিরামিড, দারুণ লাগছে। সব লাইমস্টোন দিয়ে তৈরি। কালকে যেগুলো গিয়েছিলাম খুফুর পিরামিড, খাফরের পিরামিড, সেগুলো লাইমস্টোন, আর এগুলো লাইমস্টোনের। এই যে দেখো ক্লোজ লুক, কিভাবে তৈরি করেছিল এত হাজার হাজার বছর আগে। তখন তো কিছুই ছিল না, ক্রেন ছিল না, কিছু ছিল না। কিভাবে একটার ওপর একটা বানিয়েছে এইভাবে ধাপে 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 ধাপে, ভাবলেই অবাক লাগে। হাওয়াতে পুরো চুল উড়ছে। আমি বাড়ি থেকে হ্যাট আনিনি, এই ক্যাপটাই পরছি। এই ক্যাপটা পরলে না পুরো একদম নিচে নেমে আসছে। এই যে এইখানে ভিতরে সবাই ঢুকছে এই ছোট পিরামিডটাতে। খুব ভালো লাগলো এই জায়গাটা। কেমন লাগলো? দারুণ লাগছে। কালকে শরীরে কষ্ট হয়েছিল বলে অনেক হচ্ছিল। হ্যাঁ, আজকে সকালে এসেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, অত সময়ও নেই আমাদের, আরো ঘোরা যেত। টাইম, হ্যাঁ টাইম তো বেশিক্ষণ নেই। স্টেপ পিরামিড দেখা হয়ে গেল, এখন আমরা চলে যাব আলেকজান্দ্রিয়া। তার আগে বোধহয় কিছু একটা টাইম থাকলে ঘোরাবে বলেছিল, দেখা যাক। সাহারা মরুভূমি, খুব সুন্দর। তো আমরা এখন চলে যাচ্ছি বাসে। কি যে অপূর্ব লাগলো এই স্টেপ পিরামিড, মানে সামনে থেকে না দেখলে না বোঝা মুশকিল। নীল আকাশ আর লাইমস্টোনের পিরামিড, অসাধারণ। মরুভূমির ওপর অপূর্ব জায়গা। মায়ের দিকে তাকাও একবার। আমাদের প্যাকেট লাঞ্চ দিয়েছে, কলা, একটা কেক, একটা দই, একটা কোল্ড ড্রিঙ্কস আর শর্মা আছে। এটা কি কেক? কেক দিয়েছে, কেক, দই দিয়েছে, কলাটা খাও। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ।
আলেকজান্দ্রিয়া। আমাদের গাইড বলেছে ইটস লাইক কালেকাত্তা, ইটস লাইক কালেকাত্তা, বাট ইটস নট লাইক কালেকাত্তা। এই যে সব জায়গায় বেগুন, এখানে বেগুন খাইস। এই যে একটা ট্রলিতে বেগুন বিক্রি করছে, বেগুনের তরকারি। হ্যাঁ, তো এখন আমরা এসেছি ক্যাটাকম্বস। ক্যাটাকম্বস দেখতে যাচ্ছি, ক্যাটাকম্বস। room again, okay, for a family, okay, father and mother and their baby, okay. হ্যাঁ, এই যে যাচ্ছি আমরা, নামছি। এই ফটো তুলে কিছু বোঝানো যাবে না। নামছি আমরা, নামছি ক্যাটাকম্বসের ভিতরে নামছি আমরা। নেমেই যাচ্ছি। আর কত নিচে নামবো, নিচে তো নেমেই যাচ্ছি। অনেক নিচে নেমে গেছি আমরা। The royal Roman family, because each have a lot of money. মিশরের আলেকজান্দ্রিয়া শহরের ক্যাটাকম্বস অফ কম এল শোকাফা হল প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র। এটি প্রাচীন মিশরীয়, গ্রিক এবং রোমান সংস্কৃতির এক অনন্য মিশ্রণের নিদর্শন। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি খ্রিস্টীয় 2য় শতাব্দীর দিকে নির্মিত হয়েছিল। এই ক্যাটাকম্বটি মূলত একটি পারিবারিক সমাধিস্থল হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে আরো বহু মানুষের সমাধির জন্য এটি ব্যবহার করা হয়েছিল। এই যে এইগুলো তো সব ডেড বডি থাকতো। এখানে ভূত আছে, রে বাপ রে। আমি একা চলে এসেছি ভাই, যাই এবারে, ভয় লাগছে। চারিদিকে ভুলভুলাইয়ার মতো, চারিদিকে ভুলভুলাইয়ার মতো। আমাদের গাইড চলে যাচ্ছে, চলো 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 চলো, গাইড চলে যাচ্ছে। হারিয়ে যাবো তারপরে। As you can imagine, all of these scenes was colorful. People, they know the place of the tomb, and they opened the tomb, they took all the treasure out, and they changed this place to a cemetery, a place to carve the tomb, because they found the place rocky place, not sand, so they the rock under the ground. সব মামি রাখা থাকতো এখানে, থরে 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 এগুলোকে ঢুকিয়ে এরকম ঢাকা দেওয়া হতো। বেসিক্যালি এটা আর কি কবরস্থান। ক্যাটাকম্বের একটি উল্লেখযোগ্য অংশ হলো হল অফ ক্যারাকালা, যেখানে মানুষ ও প্রাণীর অস্থি পাওয়া গিয়েছিল। এই যে দেখো, ধারণা করা হয় এগুলি কোনো সংঘর্ষ বা গণহত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই ক্যাটাকম্বটি মাটির নিচে কয়েকটি স্তরে নির্মিত এবং সর্পিল সিঁড়ির মাধ্যমে নিচে নামতে হয়, যেটা তোমরা দেখলে। আমরা নামলাম। ভিতরে সমাধিক্ষেত্র, ভাস্কর্য, স্তম্ভ এবং অলঙ্করণ দেখা যায়, যেখানে মিশরীয় দেবদেবীর চিত্রের সঙ্গে গ্রিক ও রোমান শিল্পশৈলীর প্রভাবও লক্ষ্য করা যায়। 1892 সালে দুর্ঘটনাবশত একটি গাধা মাটির নিচে চাপা পড়ে গেলে এই স্থানের পুনরাবিষ্কার ঘটে। ক্যাটাকম্বস দেখে বেরোলাম, একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো বেশ। তবে আমরা গ্রুপে এসেছি, তাই এখানে যদি কেউ একা চলে আসে না, অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমরা হোটেলে যাচ্ছি, আজকে আর কিছু নেই। কালকে আমরা দেখব পম্পেই পিলার। এই যে ফুটবল স্টেডিয়াম, এইটা 1910. It was built in 1910. After completion of this is really the breakthrough here, very high. আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, এটা আমরা কালকে আসবো। হোটেলে পৌঁছে গেছি আমরা। আলেকজান্দ্রিয়াতে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি, রোম্যান্স হোটেল। সুন্দর বেশ রিসেপশনটা।
এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে, ডিটক্স ওয়াটার আর হিবিস্কাস ড্রিঙ্ক। তো এখন আমরা চেক ইন করবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মিশরের নেক্সট ভ্লগে। টিল দেন বাই।